হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখনি চিকেনের রেসিপি। রেগুলার চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়া গরম করে নিয়েছি। আমি অল্প সাদা তেল দিয়ে দেবো, 1 চামচ বাটার দিয়ে দেব। বাটারটা একটু গলে গেলে ফোড়নে দিয়ে দেব লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে নেব। 3টে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে। আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর 2টো কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটা দিয়ে আমি চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে নেব, যাতে না আদা রসুনের গন্ধটা থেকে যায়। এবার আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স। মশলাগুলো দিয়ে আমি ভালো করে চিকেনের সঙ্গে নেড়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব আমি। এবার দিয়ে দেব 4 চামচ ফেটানো টক দই, দিয়ে মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, নাহলে দইটা ফেটে যেতে পারে। দেখুন চিকেনটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আমি এখানে টক দই ইউজ করেছি, ওই জন্য আমি 1/2 চামচ চিনি দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্স করবে। আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু নেড়ে নেব। তারপরে আমি ঢাকনা বন্ধ করে এটাকে হতে দেব। এটা ফ্রাই প্যান নিয়েছি, 1 চামচ সাদা তেল আর 1/2 চামচ বাটার দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ জিরে। জিরেটা একটু ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোলে। এখানে আমি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, আদা লম্বা করে কেটে নিয়েছি, ওটাকে দিয়ে দেব। আমি হাই হিটে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। লো হিটে ভাজবেন না, তাহলে টমেটোটা গলে যাবে। আমার ভাজা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে চিকেনটা একটু নেড়ে দেব। আর ওই টমেটো আর ক্যাপসিকামের ভাজাটা উপর থেকে দিয়ে দেব। আমি 2 চামচ দুধের সর দিয়ে দেব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন। 1/2 চামচ গরম মশলা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে নেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করে নেব। এইভাবে আপনারা ফ্রাইড রাইস, পোলাও, নান, পরোটার সঙ্গে বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।